আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনার মোবাইলের সকল ধরনের সার্চ হিস্টোরি ডিলিট করবেন। ফেসবুকের সার্চ হিস্টোরি, ইউটিউবের সার্চ হিস্টোরি, গুগলের সার্চ হিস্টোরি এবং গুগল ক্রোম ব্রাউজারের সার্চ হিস্টোরি কিভাবে ডিলিট করবেন এবং এগুলো ডিলিট করা কেন এত প্রয়োজন। আপনি হয়তো আপনার গুগলে এমন কিছু কিছু সার্চ করেছেন যেটা আপনার মোবাইল অন্য কারো হাতে পড়লে এবং অন্য কেউ যদি দেখে তাহলে হয়তো আপনার অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। সেটা মান সম্মানের ক্ষতি হোক, অন্য ধরনের কোনো ক্ষতি হোক। আপনারা যদি গোপনে কোনো ভিডিও দেখে থাকেন, কোনো সার্চ করে থাকেন, আপনারা হয়তো অনেকেই জানেন সার্চ করার পর সেই সার্চ হিস্টোরি কিন্তু একটা অ্যাপের ভিতরে জমা থাকে। সকল কিছু কিন্তু ডিলিট করা যায় না। তাই সেই সকল ধরনের সার্চ হিস্টোরি আপনারা কিভাবে ডিলিট করবেন সেটাই আপনাদের এখন আমি দেখাবো। তাহলে বন্ধুরা, বেশি কথা না বলে চলে যাচ্ছি মূল ভিডিওতে। প্রথমে আপনাদের দেখাই ফেসবুকে কিভাবে সার্চ হিস্টোরি ডিলিট করবেন। প্রথমে ফেসবুকে চলে আসবেন, নাম প্লাস প্রোফাইলের উপরে ক্লিক করবেন, সাইটে থ্রি ডটের উপরে ক্লিক করবেন, এখানে অ্যাক্টিভ লগ পেয়ে যাবেন, অ্যাক্টিভ লগে ক্লিক করবেন। অ্যাক্টিভ লগে ক্লিক করার পর এখানে স্ক্রল করে সাইডে দেখবেন অ্যাক্টিভিটি হিস্টোরি, অ্যাক্টিভিটি হিস্টোরিতে ক্লিক করবেন। এখানে হয়তো একটু প্রসেসিংয়ের জন্য আপনাদের সময় নিতে পারে। উপরে দেখবেন রিসাইকেল বিন, রিসাইকেল বিনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনাদের সকল ফেসবুকের হিস্টোরিগুলো যা সার্চ করেছেন সকল কিছু ডিলিট হয়ে যাবে। এখানে দেখেন যে নিউ আইটেম দেখাচ্ছে। এখান থেকে ব্যাগে আসবেন। এখান থেকে ব্যাগে আসার পর আপনাদের দেখাবে এখন কিভাবে ইউটিউবের সার্চ হিস্টোরি ডিলিট করবেন। এখান থেকে আপনারা চলে যাবেন সরাসরি আপনাদের ইউটিউব অফিসিয়াল অ্যাপসে। অফিসিয়াল অ্যাপসে আসার পর আপনাদের প্রত্যেকেরই কিন্তু জিমেল আইডি থাকে। নিচে ডান দিকে নিচে কিন্তু সেই জিমেল প্লাস আইডি নাম দেখায়, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে ডান দিকে সেটিংস আইকন পাবেন, সেটিংস আইকনে ক্লিক করবেন। সেটিংস আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ম্যানেজ অল হিস্টোরি, এখানে ক্লিক করবেন। ম্যানেজ অল হিস্টোরিতে ক্লিক করার পর হয়তো প্রসেসিংয়ের জন্য একটু সময় নিবে। তারপরে এখানে আপনি যত কিছু সার্চ করছেন সেটা কিন্তু এখানে দেখতে পাবেন, এখানে শো করবে এবং প্রত্যেকটা সাইটেই কিন্তু দেখতে পাবেন এখানে এরকম করে দেওয়া আছে। আপনারা এই ক্রস চিহ্ন একটা একটা করে ক্লিক করবেন আর একটা একটা করে দেখেন, এভাবে আপনাদের সার্চ হিস্টোরিগুলো এখান থেকে এভাবে ডিলিট হয়ে যাবে। আপনারা যখন সময় পাবেন তখন এভাবে প্রত্যেকটা সার্চ হিস্টোরি ডিলিট করে নেবেন। এরপরে দেখাবো আপনাদের গুগলে কিভাবে ডিলিট করবেন। এখান থেকে চলে যাবেন আপনাদের গুগলে, গুগলে ক্লিক করবেন। গুগলে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আপনাদের জিমেল লোগো উপরে, এই জিমেলে ক্লিক করবেন। জিমেইলে ক্লিক করার পর এখানে পেয়ে যাবেন সার্চ হিস্টোরি, এই সার্চ হিস্টোরিতে ক্লিক করবেন। সার্চ হিস্টোরিতে ক্লিক করার পর একটু প্রসেসিংয়ে, প্রত্যেকটা বিষয় একটু প্রসেসিংয়ে সময় নেয়, এটাও সেই প্রসেসিং হিসাবে সময় নিয়েছে। নিচে এখানে দেখেন সকল কিছু সার্চ, আমি যা যা সার্চ করেছি সকল কিছুই কিন্তু এখানে শো করছে। এখানেও কিন্তু আপনারা নামের পাশে প্রত্যেকটা সার্চ নোটিফিকেশন পাশে কিন্তু দেখতে পাবেন এটা করে ক্রস চিহ্ন, দেন প্রত্যেকটাতে ক্রস চিহ্ন দেওয়া আছে। আপনারা এই ক্রস চিহ্নতে ক্লিক করে প্রত্যেকটাই এভাবে ডিলিট করে দিবেন। দেখেন আবার যদি চান এখান থেকে উপরে ডিলিট অপশন পেয়ে যাবেন, ডিলিটেও ক্লিক করে এক দিনেরটা দুই দিনেরটা সকল কিছু কিন্তু ডিলিট করে আপনারা দিতে পারেন। এখান থেকে আবার দেখাবো কিভাবে আপনারা গুগল ক্রোম ব্রাউজারে ডিলিট করবেন। এখান থেকে আপনার ব্যাক করে এসে সরাসরি চলে যাবেন আপনাদের গুগল ক্রোম ব্রাউজারে। আমিও চলে যাচ্ছি আমার গুগল ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পর উপরে থ্রি ডট লাইন দেখতে পাবেন, থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে হিস্টোরি দেখতে পাবেন, হিস্টোরিতে ক্লিক করবেন। হিস্টোরিতে ক্লিক করার পর এখানে আপনি গুগল ক্রোম ব্রাউজারে যত কিছু সার্চ করেছেন প্রত্যেকটাই কিন্তু এখানে পেয়ে যাবেন। দেখেন আমি অনেকগুলো সার্চ করেছি সেগুলা এখানেও প্রত্যেকটার পাশে কিন্তু দেখেন
এরকম একটা করে ক্রস চিহ্ন দেওয়া আছে, দেখেন প্রত্যেকটাতে ক্রস চিহ্ন দেওয়া আছে। আপনারা কি করবেন, প্রত্যেকটা ক্রস চিহ্ন একটা একটা করে এভাবে ক্লিক করে দিবেন, দেখবেন একটা একটা করে প্রত্যেকটাই কিন্তু এখান থেকে ডিলিট হয়ে যাবে। করবেন, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, আপনার মতামত কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে অবশ্যই আপনার টাইম লাইনে রেখে দিবেন, যাতে পরবর্তীতে আপনি আবার এই ভিডিও দেখে কাজ করতে পারেন।